বাবা মায়েরা যদি ইষ্টের সঙ্গে যোগযুক্ত হই, শুধু বাবা মা কেন, বাড়ির প্রত্যেক সদস্য যদি তার সঙ্গে যোগযুক্ত হতে পারি, ইষ্ট মাফিক আদর্শ মাফিক যদি জীবনযাপন আমরা করি, তাহলে ওই ছোট্ট শিশুটিও তার রঙে রঙিন হয়ে উঠবে। তাই একটি শিশুকে 5 বছরের নাম ও 12 বছর বয়সে দীক্ষা দেওয়া দরকার। তাহলে কি হবে, ওই ছোট্ট থেকে একটু একটু করে ঠাকুরের বই পড়তে পড়তে বা ঠাকুরের বাণী পড়তে পড়তে সে কিন্তু তার রঙে রঙিন হয়ে যাবে। তোমার কথা বলতে যেন প্রাণে পুলক জাগে, তোমার কথা শুনতে যেন সুখের ছোঁয়া লাগে। সেই পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের চরণে আমার শতকোটি প্রণাম। উপস্থিত ঋত্বিক দেবতা, দাদা ও মায়েদের আমার প্রণাম ও আনন্দিত জয়গুরু। এখানে উপস্থিত আমার ছোট ছোট ভাই ও বোনেরা এবং আমার সন্তান সম ছোট ছোট ছেলে মেয়েদের আমার স্নেহ ভালোবাসা ও জয়গুরু। আজ সকাল থেকেই মহা সমারোহে দিনটি পালিত হচ্ছে। আমরাও এখানে এসে দেখলাম সবাই আনন্দের সাগরে ডুবে রয়েছে, আমরাও সেই আনন্দের সাগরে ডুব দিচ্ছি। মা একটা ছোট্ট কথা, ছোট্ট শব্দ, কিন্তু তার মধ্যে রয়েছে কি বিশাল গভীরতা, যাকে সহজে পরিমাপ করা যায় না। ঠাকুর সেই মায়েদের ওপর বহু যুগ আগে থেকে কি বিশাল দায়িত্ব দিয়েছেন। এই মায়েরাই যুগে যুগে দেবী রূপে পূজিতা। আমি প্রথমেই আমাদের যে উদ্বোধনী সঙ্গীত হলো, তাতে যে সঙ্গীত আর্য ভারতবর্ষের নারী আমরা, সেই মায়েরা যুগে যুগে দেবী রূপে পূজিতা। এই মায়েদের গর্ভেই জন্ম নিয়েছে নেতাজি সুভাষচন্দ্র বোস, স্বামী বিবেকানন্দ ও বিদ্যাসাগরের মতো মহান পুরুষেরা। তাই ঠাকুর আমাদের মায়েদের কেমন হতে বলেছেন না, তোমার সেবা তোমার চলা, তোমার চিন্তা তোমার বলা, পুরুষ জনসাধারণের ভিতর যেন এমন একটা ভাবের সৃষ্টি করে যাতে তারা অবনত মস্তকে নত জানু হয়ে সসম্ভ্রমে ভক্তি গদগদ কণ্ঠে মা আমার মেয়ে আমার বলে মুগ্ধ হয়, বুদ্ধ হয়, তৃপ্ত হয়, কৃতার্থ হয়। তবেই তুমি মেয়ে, তবেই তুমি সতী। একজন মা যখন শাড়ি পরে ঠাকুর ঘরে পুজোর জন্যে যান, পুজোর শেষে ঠাকুর ঘর থেকে বাইরে বেরিয়ে আসেন, তার গায়ে ধূপধুনোর গন্ধে একটা আলাদা ভাব বয়ে নিয়ে আসে। ওই মাই যখন পরক্ষণে বাজারে যান কোনো অন্য পোশাক পরে বা প্যান্ট শার্ট পরে, তখন কিন্তু পুরুষ সমাজ আমাদের কটূক্তি করতে ছাড়ে না। তাই ঠাকুর নারী নীতি গ্রন্থে আরও বলেছেন, তুমি মানুষের মায়ের মতো হওয়ার চেষ্টা করো, তা কথায়, সেবায় ও ভরসায়, কিন্তু মেশায় নয়, দেখিবে কতই তোমার হইয়া যাইতেছে। তাই আমাদের প্রত্যেকের উৎসের সঙ্গে যোগযুক্ত হতে হবে। আমাদের ইষ্ট, আমাদের আদর্শ ঠাকুর যিনি, তাকে মাথায় নিয়ে তাকে আমাদের জীবনের কেন্দ্রে বসিয়ে আমাদের সারা জীবন চলতে হবে। তিনি যা বলে দেবেন আমাদের বিনা আপত্তিতে, বিনা ওজরে, বরং পরম আনন্দে আমাদের তা মেনে চলতে হবে। তাই ঠাকুর বলেছেন, ভ্রান্তি এলো সেই, উৎস বিমুখ চলন বলন বসলো পেয়ে সেই। একজন মা ঠাকুরের কাছে এসে বলছেন, ঠাকুর আমার ছেলের পড়াশোনায় একদম মন নেই, ও খুব অস্থির চঞ্চল। ঠাকুর বললেন, ওর মায়ের প্রতি টানটা যদি ঠিক থাকে তাহলে ও কোনোদিনই খারাপ পথে যাবে না। মায়ের কষ্টে ছেলের যদি কষ্ট হয় তাহলে সে কখনোই খারাপ হবে না। এই টানটা তার মধ্যে আসবে কি করে? আমরা বাবা মায়েরা যদি ইষ্টের সঙ্গে যোগযুক্ত হই, শুধু বাবা মা কেন, বাড়ির প্রত্যেক সদস্য যদি তার সঙ্গে যোগযুক্ত হতে পারি, ইষ্ট মাফিক আদর্শ মাফিক যদি জীবনযাপন আমরা করি, তাহলে ওই ছোট্ট শিশুটিও তার রঙে রঙিন হয়ে উঠবে। তাই একটি শিশুকে 5 বছরের নাম ও 12 বছর বয়সে দীক্ষা দেওয়া দরকার। তাহলে কি হবে, ওই ছোট্ট থেকে একটু একটু করে ঠাকুরের বই পড়তে পড়তে বা ঠাকুরের বাণী পড়তে পড়তে সে কিন্তু তার রঙে রঙিন হয়ে যাবে। তাই ঠাকুর বলেছেন,
ইষ্ট কথায় সদাচারে ঝালিয়ে দিবি মনের রং, স্বভাব হবে তেমনি ছেলের, চলন বলন তেমনি ঢং। ঠাকুর আমাদের সারা জীবনের জন্যে হাজার হাজার বাণী দিয়েছেন। সেই বাণী শুধু আমাদের শুনলে হবে না, শুধু পড়লে হবে না, আমাদের জীবনে সেগুলো চরিতার্থ করতে হবে। আমাদের জীবনে, আমাদের কথাবার্তায়, আমাদের চালচলনে সেগুলো ফুটিয়ে তুলতে হবে। তাই ঠাকুর বলেছেন, তোমার কথাবার্তা ব্যবহার এত মিষ্টি হবে, এত প্রাণ কাড়া হবে, এত প্রাণ মাতানো হবে যে মানুষ তোমার কাছে এসে তৃপ্ত হবে, দীপ্ত হবে, মুগ্ধ হবে। তোমার সঙ্গ সাহচর্যের লোভ কিছুতেই ছাড়বে না। আমরা পরক্ষণে কি করি? আমরা নিজেরা কি করছি, নিজেরা কেমন করে চলছি সেটা না দেখে কেবলমাত্র অন্যের সমালোচনায় ব্যস্ত থাকি। সে ঠিকমতো চলছে তো, সে নিরামিষ খাচ্ছে কিনা, সে কার সঙ্গে ঘুরছে, কি মিস খাচ্ছে, এইগুলো দেখতেই আমরা ব্যস্ত থাকি। ঠাকুর বলেছেন, তোমার চলন বলন এমনি হবে, বিশ্বভুবন তাকিয়ে রবে। তাই আমাদের তার প্রতি যোগযুক্ত হতে হবে। আমরা যদি আমাদের হাতটা তার দিকে বাড়িয়ে দিই, তিনি যদি একবার আমাদের হাত ধরেন, তাহলে কিন্তু সেই হাত কোনোদিন ছাড়েন না। তার কি অসীম দয়া! আমরা যারা সৎসঙ্গীরা, তারা প্রতি মুহূর্তে কিন্তু সেটা অনুভব করতে পারি। আমরা চারিদিকে কত ঘটনা শুনি। একটি ছোট্ট ছেলে তার মায়ের হাত ধরে রাস্তা দিয়ে যাচ্ছিল, বর্ষায় রাস্তাটা ডুবে গেছে, ম্যানহোলের মুখটা খোলা ছিল। ছেলেটি যেতে যেতে ওই ম্যানহোলে তলিয়ে গেছে। ছেলেটি যদি তার হাতটা তার মাকে ধরতে দিত, তার মা যদি হাতটা ধরতো, তাহলে ওই ছেলেটি ম্যানহোলে ঝুলে পড়তো, কিন্তু কোনোদিন তলিয়ে যেত না। আমরাও যদি আমাদের হাতটা তার দিকে বাড়িয়ে দিই, ঠাকুর যদি একবার আমাদের হাত ধরেন, আমরা আমাদের সংসারী যন্ত্রণায় ঝুলে পড়ব, কিন্তু তলিয়ে যাব না বা হারিয়ে যাব না। আসুন, আমরা যারা তার চরণাশ্রিত হয়েছি বা এখনো যারা তার চরণাশ্রিত হই না, তারা খুব তাড়াতাড়ি ঠাকুরকে জীবনে গ্রহণ করুন। আমরা এত দয়া, এত তার করুণা যে আমরা নিজেরাও ভাবতে পারবো না যে তিনি আমাদের কত দয়া করে যান। আমরা জন্ম জন্মান্তরের সাধনার ফলে আমাদের এই মানব জীবন লাভ করেছি। আমরা হেলাফেলায় না কাটিয়ে ঠাকুরকে আমাদের জীবনে গ্রহণ করি, তাকে মাথায় নিয়ে চলি। তাই ঠাকুরের সেই বাণী, ঝড় ঝঞ্ঝা মাথা যতই আসুক, মনে রাখিস জোর, মাথায় আছেন দয়াল ঠাকুর, ভাবনা কি বা তোর। আপনারা সবাই ভালো থাকুন, সবার মঙ্গল কামনা করি। জয় গুরু।